শেষ মুহূর্তে এসে তো গতানুগতিক অন্যান্য প্যানেল থেকে আমাদের একটু ভিন্নতা আছে। আর আমরা আগেই জানতে পেরেছেন আমরা বিপি জিএস এজিএস পদে কোনো কাউকে রাখিনি, আমরা ওরকম কাউকে দেখি নাই। এবং আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থী সমাজ যদি আমাদেরকে ভোটদানে জয়যুক্ত করে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পারবো বা একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। আর ইশতেহার প্রসঙ্গে একটি কথা বলি যে অনেক দল বা প্যানেল বিভিন্ন ধরনের ইশতেহার দেয়। তো সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমি নিজের একটা কবিতায় লেখায় 2টা লাইন বলতে চাই। দেব না এমন ইশতেহার, হয় না পূরণ কখনো আর, দেখাবো না মক্কা দেখাবো না মক্কা বৃন্দাবন, সম্ভব না আছে কোথা কোনজন। তো সেই প্রসঙ্গে এটা ইঙ্গিতে আমি বোঝাচ্ছি যে ইশতেহারে নয়, আমার হলো আমি কাজে বিশ্বাসী। শিক্ষার্থী সমাজ যদি সাধারণ শিক্ষার্থী প্যানেল হিসাবে আমাদেরকে বিবেচনা করে, যদি আমাদেরকে ভোটদানে জয়যুক্ত করে, আমরা পূর্বাপর শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করব, জোরালো ভূমিকা রাখার চেষ্টা করব। অতীত অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি যে আমি এর আগেও চিটাং ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে 2 ভাই পড়তেন, ওখানে আমি 5.5 বছর ছিলাম। তো আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 3-4 বছর ছিলাম। তো আমার ইউনিভার্সিটি লাইফ 18-19 বছর কেটে যায় এই বিভিন্ন জায়গায়। তো আমি ওখান থেকে খুব কাছে থেকে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষকে বা তথা সাধারণ শিক্ষার্থী সমাজকে মিথ্যে আশ্বাস দিয়ে তারা ভোটে জয়যুক্ত হয়ে কিন্তু পরবর্তীতে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে থেকে সব কিছু থেকে তারা দূরে থাকে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সবসময় এড়িয়ে চলে। তো এই অতীত অভিজ্ঞতা থেকে আমি যেটা একটা মানসিক লক্ষ্যে আমি একটা অবস্থান নিয়েছি যে এই বয়সের সংগ্রামী মানুষ হিসেবে যেমন আমি শিক্ষা করতে আমার বাধা হচ্ছে না, শিক্ষা অর্জন করছি। তো একইভাবে আমি এই রাকসু নির্বাচনে আমি একটা যদি প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভূমিকা রাখতে পারি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, নিজেকে আমি খুব গর্ববোধ করব বলে আমি মনে করি।